মমতা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলিম জাতিকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে। আমার নজরে মমতা শয়তান। বিজেপিকে ভোট দিয়া যেমন হারাম, রাজ্য সরকারকেও বর্তমানের যা কাজ কারবারেকেও ভোট দিয়া হারাম হয়ে গেছে। যে শুভেন্দু অধিকারী মুসলিম জাতিকে রোহিঙ্গা বলছে, বাংলাদেশি বলছে, অনুপ্রবেশকারী বলছে, জিহাদি বলছে, সংবিধান বিরোধী কথা বলছে, সেই শুভেন্দু অধিকারীকে মমতা পুলিশ দিয়ে পাহারা দিয়ে খোঁড়াচ্ছে। তার বিরুদ্ধে কোন রকম স্টেপ লাইনে তার নন্দীগ্রামে একের অধিক থানা করে, কিন্তু নওশাদকে হারাবে বলে শুধু ভাঙড়ের থানা বেরিয়েই যাচ্ছে। কেন? এ যদি লিডার হয়ে যায় তাহলে পিছিয়ে পড়া মুসলিম সহ অন্য ধর্মের গরিব মানুষের হয়ে কথা বলবে। কেন? এর মধ্যে মানবতা আছে, এর মধ্যে ঈমান আছে। একটা আদিবাসী বিপদে পড়বে, নওশাদ যদি তার সাথ না দেয় তাহলে রসুলের দ্বীনের দুশ্মনও হবে। শুনছেন তো নাকি? নওশাদ যদি একটা হিন্দু বিপদে পড়ে, ও যদি সাথ না দেয়, নওশাদ তাহলে রসুলের দ্বীনের বিরুদ্ধে কাজ করছে, দুশ্মন হবে। কেন? রসুল শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না মহান স্রষ্টা তার উপরে দয়া করে না। অতএব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মতুয়া হোক, যেই হোক, নওশাদ তার পাশে দাঁড়ায়। কথা শুনছেন না শোনেন? এ যদি বেঁচে থাকে, এ যদি জিতে থাকে, এ যদি আরো কামিয়াবি হয়, তাহলে এই যে গরিবদের উপরে যে জুলুম করছে দিদি মুদি, এই জুলুমের বিরুদ্ধে দিয়ে লড়বে। কথা বুঝছেন না? বোঝেন নেই? তাই একে হাজারো দিক দিয়ে রুকার চেষ্টা হচ্ছে। 5টা মিনিট কথা বললাম নওশাদকে নিয়ে, রাজনীতির কথা। কারো অ্যালার্জি হয়েছে? যদি হয় পরের জলসায় আসবেন না। আমি 100 বার বলবো, তোর মমতাকে যে প্রথম বলবে যা, ও কেন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, ওকে ক্ষমা চাইতে বল। কেন প্রসাদ খাওয়াচ্ছিল মুসলমানকে, আগে ক্ষমা চাইতে বল। কথা শুনছেন না শোনেন? কেন অর্জুন সিং অ্যারেস্ট হয়নি, ওকে জিজ্ঞেস কর আগে। কথা বুঝে আসছে না? নয় অথেব আগে ওকে জিজ্ঞেস কর। যে মমতাকে হাওড়া জেলার এমএলএ নির্মল মাঝি বলছে আমাদের আল্লাহ, এই তোদের আল্লাহ নাকি মমতা? ওকে যে যে মানবে এই কথাটাকে তার সাপোর্ট করা হবে। কথা বুঝে আসছে না? নয় বিজেপিকে ভোট দিয়া যেমন হারাম, রাজ্য সরকারকেও বর্তমানের যা কাজ কারবারেকেও ভোট দিয়া হারাম হয়ে গেছে। আগে ঠিক ছিল, আগে ছিল চাকরি বাকরির ব্যাপার ছিল, দুনিয়াদারি মামলা ছিল, আলাদা বিষয় ছিল। এখনো কোরআন শেষ হয়ে যাবে বলেছে। কোরআন শেষ হয়ে যাবে এই কথাটা বলা কি মানেন আপনারা? ও নাই বলেছেন, অন্যায় করেছে। তো অন্যায় করলে রসুল বললেন হাত দিয়ে রোখো, এর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। হাত যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই 3টের মধ্যে কোনোটা যদি না থেকে যদি মমতাকে ভোট দেয়, ঈমান থাকবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বিজেপিকে ভোট দেওয়া যাবে না কেন? বিজেপি ইসলামের দুশ্মন। কেন? ইসলামের দুশ্মন। ওয়াকাফ কালা কানুন করেছে, জানেন তো নাকি? এই জায়গাগুলো মনে রাখবেন। আপনারা আমার জাতি হন, একজন ধর্ম প্রচারক হিসাবে তার কমকে বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত থেকে বাঁচাবার জন্য বোঝানো দরকার আছে না নাই? যদি মুসলমানের এতে সমস্যা হয় আমার মাহফিলে আসবে না, মিটে যাবে। কথা বুঝে আসেন? তোর বেঈমান কাফের দিলে থাকে যা না, তোর ইসলাম বিদ্বেষী দিলে থাকে যা, কোরআনকে যে মিটাতে চাইছো ওই শয়তানকে দিলে থাকে যা, আমার কোনো অসুবিধা নেই। শুনছেন না শোনেন? আমার নজরে মমতা শয়তান। শুনছেন না শোনেন? ওর হাতে তো ক্ষমতা আছে, ওর হাতে পাওয়ার আছে, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ওর জবাব দেওয়া দরকার আছে না? কিন্তু বাংলার আলেম উলামা মুল্লা মুলি সাহেব মুখে সব কুলুপ দিয়ে বসে আছে। উত্তরপ্রদেশে কিছু হলে চিল্লায়, ওই যে কি বলে প্যালেস্টাইনে কিছু হলে চিল্লায়। আর আমার বাংলায় যখন এই ইসলাম বিদ্বেষী নারী মমতা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলিম জাতিকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে, এর বিরুদ্ধে যখন অন্যায় করে একটা কেউ প্রতিবাদ করে। এক কথা বুঝছেন না? বোঝেন না? উপরন্ত শুধু ভয় দেখায় বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে।
এটা ভয় দেখিয়ে দেখিয়ে আমার জাতিকে গোলাম বানাচ্ছে। আরে যা খুশি তাই করছে। বলেন অসুবিধা হচ্ছে কারো? কারো অসুবিধা হচ্ছে? যদি কোরআনের পক্ষে বলাতে কারো যদি অসুবিধা হয়, সে কোনসা মুসলমান? কোরআনের পক্ষে দাঁড়িয়ে কোরআনের দুশ্মনের বিরুদ্ধে বলাতে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলাতে কারো যদি অসুবিধা হয়, সে কোনসা মুসলমান? কথা বুঝে আসছে না? নাই। অতএব বাপেরা ভাইরা, দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই। বলে যাচ্ছি, মাথার মধ্যে ঢুকিয়ে নেন যে এই লোহাকে কাটতে গেলে লোহা দরকার, তাই তো নাকি? এই লোহাকে কাটতে গেলে লোহা দরকার। কেউ যদি রাজ ক্ষমতা দ্বারা ইসলাম বিরোধী করে, সেই ক্ষমতাকে কাটতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না নাই? সো গাইস, আপনারা তো সবাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখলেন। তো ভিডিও থেকে আপনাদের পার্সোনাল ব্যক্তিগত যে মতবাদ, সেই মতবাদ কিন্তু ভিডিও কমেন্টস বক্সে দেন। দেখতে পাচ্ছ আজ কিন্তু আমাদের শিয়ালদা স্টেশনের সংলগ্ন, ঠিক আছে, এখানে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অনেক লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে এসে, অনেক লং ডিস্টেন্স থেকে এসে, একটাই আমাদের দাবির উদ্দেশ্য যে অসাংবিধানিক বিল, যে ওয়াকফ সংশোধনীয় বিল, এই বিলটি কিন্তু ইমিডিয়েটলি প্রত্যাখ্যান করতে হবে। চলো ওকে সামনে সবাই। তো একটাই উদ্দেশ্য দাবি নিয়ে কিন্তু আজকে এখানে আমাদের অনেক মানুষজন কিন্তু এসে আজকে দেখতে পাচ্ছ অলরেডি। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। সময় দিতে হবে। সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও, বিজেমূল হটাও, চাকরি বিক্রি সরকার, দেশ বিক্রি সরকার, সংবিধান বিরোধী এই কালো আইন মানছি না, মানব না। সংবিধান বিরোধী ওয়াকফ বিল বিলম্বে প্রত্যাহার করতে হবে। সংবিধান বিরোধী ওয়াকফ বিল বিলম্বে প্রত্যাহার করতে হবে। বার করতে বুঝলি আগে তো আগে ঢুকে তো দেখা যাক। দেশ বিক্রি সরকার, চাকরি বিক্রি সরকার, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। সংবিধান বিরোধী বিল মানছি না, সংবিধান বিরোধী ওয়াকফ বিল মানছি না, মানব না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই চাকরি বিক্রি সরকার, এই দেশ বিক্রি সরকার, বিজেমূল হটাও। ভাঙড়ে শান্তিপূর্ণ মিছিলে বাধা দিচ্ছে কেন পুলিশ? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। মোদি হটাও, অমিত শাহ হটাও।
ভেঙে দাও গুড়িয়ে দাও এই বিজেমূল হটাও চাকরি বিক্রি সরকার এই দেশ বিক্রি সরকার বিজেমূল হটাও জিন্দাবাদ